হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে ভিডিওতে তোমরা পাবে ক্লাস 7 এর বেঙ্গলি 2 নম্বর পাঠ জাতকের গল্প। সমস্ত পাঠের প্রশ্ন উত্তর খুব সহজ করে, তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। 3 নম্বরে রয়েছে উত্তর বলো ও লেখো। ক নম্বর প্রশ্ন হলো ব্রহ্মদত্ত কে ছিলেন? উত্তর হলো ব্রহ্মদত্ত প্রাচীনকালে বারাণসী নগরের রাজা ছিলেন। খ নম্বর প্রশ্ন হলো বোধিসত্ত্ব কেন দূরদেশে বাণিজ্যে যাওয়ার সংকল্প নিয়ে দ্বিধার সম্মুখীন হয়েছিলেন? উত্তর হলো বোধিসত্ত্ব দূরদেশে বাণিজ্যে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, তখন তিনি শুনলেন আরেকজন বণিকও একই দেশে যেতে প্রস্তুত। তিনি ভাবলেন এত গাড়ি মানুষ ও পশুর জন্য রাস্তা নষ্ট হবে এবং খাবার পানির অভাব হবে, দুই বণিক একসঙ্গে বাণিজ্য করতে গেলেন, তাই তিনি দ্বিধায় পড়লেন। গ নম্বর প্রশ্ন হলো বণিককে ডেকে বোধিসত্ত্ব কি বলেছিলেন এবং তিনি নিজে কি করেছিলেন? উত্তর হলো বণিককে ডেকে বোধিসত্ত্ব বললেন দুজন একসাথে বাণিজ্যে গেলে এত গাড়ির চাপে রাস্তা নষ্ট হবে এবং মানুষ ও পশুর খাবার পানির অভাব হবে, তাই তিনি ওই বণিককে আগে যেতে বললেন এবং পরে নিজে বাণিজ্যে গেলেন। ঘ নম্বর প্রশ্ন হলো বণিককে বোধিসত্ত্ব আগে যেতে বলেছিলেন কেন? তাতে তার কি ধরনের লাভ হয়েছিল? উত্তর হলো বোধিসত্ত্ব বণিককে আগে যেতে বলেছিলেন কারণ এতে তার লাভ হবে। বণিকের গাড়ি চলার ফলে রাস্তা সমান হবে, তাদের বলদ পাখা ঘাস খাবে এবং পরে কচি ঘাস বোধিসত্ত্বের বলদ খেতে পারবে। এছাড়া তারা যে হুল খনন করবে সেখান থেকে বোধিসত্ত্ব জল ব্যবহার করতে পারবেন। নম্বর প্রশ্ন হলো দ্বিতীয় গল্পে বোধিসত্ত্বের বাণিজ্যের প্রতি কি পড়েছিল? উত্তর হলো দ্বিতীয় গল্পে বোধিসত্ত্বের বাণিজ্যের প্রতি মরুভূমি পড়েছিল। 6 নম্বর প্রশ্ন হলো বোধিসত্ত্বের দল কেন মরুভূমিতে পথ হারিয়েছিল? উত্তর হলো বোধিসত্ত্বের দলে একজন স্থান নিয়ামক ছিলেন, তিনি রাতে নক্ষত্র দেখে পথ দেখাতেন, কিন্তু এক রাতে তিনি গাড়িতে বসে ঘুমিয়ে পড়ায় পথ দেখাতে পারেননি, তাই বোধিসত্ত্বের দল মরুভূমিতে পথ হারিয়ে ফেলেছিল। 6 নম্বর প্রশ্ন হলো বোধিসত্ত্ব কিভাবে নিজেকে এবং তার সঙ্গীদের রক্ষা করেছিলেন? উত্তর হলো মরুভূমিতে পথ হারিয়ে বোধিসত্ত্ব ধৈর্য হারেননি। তিনি ভাবলেন বসে থাকলে সবাই মারা যাবে, তাই জলের খোঁজ করতে লাগলেন। কিছু দূরে কুশ গাছ দেখে বুঝলেন নিচে জল আছে। তিনি অনুচরদের সেখানে হুল খনন করতে বললেন। অনেক গভীর খনন করেও জল না পেয়ে পাথর পাওয়া গেল। তখন বোধিসত্ত্ব পাথরের নিচে জলের শব্দ শুনে এক বৃদ্ধকে হাতুড়ি দিয়ে পাথর ভাঙতে বললেন। পাথর ভাঙতে স্বচ্ছ জল বেরিয়ে এলো। তখন সবাই সেই জলে স্নান করলো ও পানীয় জল তুলে রাখলো। বর্গের 2 নম্বর প্রশ্ন হলো এই গল্প দুটি পড়ে আমরা কি শিখলাম তা বলো। উত্তর হলো এই গল্প দুটি পড়ে আমরা শিখলাম বুদ্ধি যার বল তার। 4 নম্বরে রয়েছে পাঠটি মনোযোগ দিয়ে পড়ে শূন্যস্থান পূর্ণ করো। খ নম্বরের উত্তর হলো ব্রহ্মদত্ত। খ নম্বরের উত্তর হলো গর্ষণী। ঘ নম্বরের উত্তর হলো উঁচু নিচু। ঘ নম্বরের উত্তর হলো স্থান নিয়ামক। ও নম্বরের উত্তর হলো জল প্রবাহের। 5 নম্বরে রয়েছে সপ্রসঙ্গ ব্যাখ্যা করো। জ্ঞানীজন অধ্যবসায়ের সঙ্গে কাজ করে সাফল্য লাভ করেন। উত্তর হলো জ্ঞানী মানুষ অধ্যবসায়ের সাথে কাজ করলে অবশ্যই সাফল্য লাভ করেন। জীবনে যে কোনো কাজ করতে গেলে নানা বাধা ও সমস্যার সম্মুখীন হতে হয়। এসব বাধা অতিক্রম করতে হলে শক্ত ইচ্ছাশক্তি ও ধৈর্যের প্রয়োজন। যারা ধৈর্য ও পরিশ্রমের সাথে কাজ চালিয়ে যায় তারা কঠিন কাজও সহজে সম্পন্ন করতে পারে, কিন্তু ইচ্ছা ও অধ্যবসায় না থাকলে মানুষ সমাজে সফল হতে পারে না। তাই সাফল্য অর্জনের জন্য অধ্যবসায় খুবই প্রয়োজন। 6 নম্বরে রয়েছে এক কথায় প্রকাশ করো। খ নম্বরে রয়েছে যিনি নক্ষত্র দেখে পথ নির্দেশ করেন নিয়ামক। খ নম্বরে রয়েছে পান করার ইচ্ছা তৃষ্ণা। ঘ নম্বরে রয়েছে জ্ঞান আছে যার জ্ঞানী। ঘ নম্বরে রয়েছে সীমা নেই যার অসীম। নম্বরে রয়েছে বাণিজ্য করেন যিনি বণিক। 6 নম্বরে রয়েছে পথে চলেন যিনি পথিক। 6 নম্বরে রয়েছে বুধ নেই যার অবুধ। বর্গের 6 নম্বরে রয়েছে জাহাজ চালান যিনি নাবিক। জ নম্বরে রয়েছে চেষ্টা নেই যেখানে নিশ্চেষ্ট। 7 নম্বরে রয়েছে নিচে শব্দগুলোর বিপরীতার্থক শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। অনিচ্ছা শব্দের বিপরীত শব্দ হলো ইচ্ছা। সুবিধা শব্দের বিপরীত শব্দ হলো অসুবিধা। বেচা শব্দের বিপরীত শব্দ হলো কেনা। সত্য শব্দের বিপরীত শব্দ হলো মিথ্যা। অপকৃত শব্দের বিপরীত শব্দ হলো প্রকৃত। অজ্ঞানী শব্দের বিপরীত শব্দ হলো জ্ঞানী।
8 নম্বরে রয়েছে নিচের শব্দগুলোর এক একটি প্রতিশব্দ লেখো। অগ্নি শব্দের প্রতিশব্দ হলো অনল, আকাশ শব্দের প্রতিশব্দ হলো গগন, চন্দ্র শব্দের প্রতিশব্দ হলো চাঁদ, নক্ষত্র শব্দের প্রতিশব্দ হলো তারা। 9 নম্বরে রয়েছে 5 থেকে 5টি অব্যয়পদ খুঁজে বের করে লিখো। উত্তর হলো কখনো, অনেক, সেই, তাই, কিন্তু। 10 নম্বরে রয়েছে উপযুক্ত অব্যয়পদ দিয়ে শূন্যস্থান পূর্ণ করো। খ নম্বরের উত্তর হলো আর, খ নম্বরের উত্তর হলো আর, ঘ নম্বরের উত্তর হলো এবং, ঘ নম্বরের উত্তর হলো আর, উম নম্বরের উত্তর হলো অথবা। 11 নম্বরে রয়েছে নিম্নলিখিত বাক্যগুলো থেকে কর্তা, কর্ম ও ক্রিয়াপদ খুঁজে বের করো। ক নম্বরে রয়েছে ব্রহ্মদত্ত বারাণসী নগরে বাস করতেন। এখানে কর্তা হলো ব্রহ্মদত্ত, কর্ম হলো বারাণসী নগরে, ক্রিয়াপদ হলো বাস করতেন। খ নম্বরে রয়েছে বণিক কূপ খনন করিয়েছেন। এখানে কর্তা হলো বণিক, কর্ম হলো কূপ, ক্রিয়াপদ হলো খনন করিয়েছেন। গ নম্বরে রয়েছে বোধিসত্ত্ব পরে বাণিজ্য গেলেন। এখানে কর্তা হলো বোধিসত্ত্ব, কর্ম হলো পরে, ক্রিয়াপদ হলো বাণিজ্যে গেলেন। গ নম্বরে রয়েছে সবাই ঘুমিয়ে পড়লেন। এখানে কর্তা হলো সবাই, কর্ম হলো ঘুমিয়ে, ক্রিয়াপদ হলো পড়লেন। 12 নম্বরে রয়েছে নিচের অনুচ্ছেদটির উপযুক্ত স্থানে যথি বিরাম চিহ্ন বসাও। আমি এখানে যতি বিরাম চিহ্ন বসিয়ে দিয়েছি, তোমরা ভালো করে দেখে নাও। তেরো নম্বরে রয়েছে এসো কবি অতুল প্রসাদ সেনের নিবেদন কবিতাটির কয়েকটি পংক্তি সকলে মিলে আবৃত্তি করি। সংসারে যদি নাহি পাই সারা, তুমি তো আমার রহিবি, বহিবারে যদি নাহি পারিভার, তুমি তো বন্ধু বহিবে। দুঃখেরে আমি ডরিব না আর, কণ্টক হেখা কণ্ঠের হার, জানি তুমি মোরে করিবে অমল, যতই অনল দহিবে। আমি এই কবিতাটির বিষয়বস্তু লিখে দিয়েছি, তোমরা ভালো করে দেখে নাও। নিবেদন কবিতাটির বিষয়বস্তু আলোচনা করো। উত্তর হলো কবি অতুল প্রসাদ সেনের নিবেদন কবিতায় কবি ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাস ও ভরসার কথা বলেছেন। সংসারে যদি কেউ তাকে সাড়া না দিয়ে বা তার দুঃখ কষ্ট ভাগ না করে, তবুও ঈশ্বর সবসময় তার বন্ধু হয়ে পাশে থাকবেন। জীবনে যত কষ্ট, বাধা ও দুঃখই আসুক, ঈশ্বর তাকে পবিত্র ও শক্তিশালী করে তুলবেন। এই বিশ্বাসই কবির মনে সাহস যোগায়। 14 নম্বরে রয়েছে ভাব সম্প্রসারণ করো। নির্বোধ ব্যক্তিরা সত্যকে ফেলে মিথ্যাকেই আশ্রয় করেন। প্রথমে তোমরা উত্তর দিয়ে হুবহু লাইনগুলো লিখবে। নির্বোধ ব্যক্তিরা সত্যকে ফেলে মিথ্যাকেই আশ্রয় করেন। তারপরে লিখবি মানুষের জীবনে সত্যের গুরুত্ব অনেক। সত্য মানুষকে সঠিক পথে চালিত করে এবং সমাজে সম্মান এনে দেয়। কিন্তু যারা নির্বোধ বা জ্ঞানহীন, তারা অনেক সময় সত্যকে বুঝতে পারে না। তারা সহজ লাভ বা নিজের স্বার্থের জন্য মিথ্যার আশ্রয় নেয়। মিথ্যা কথা বলে তারা সাময়িকভাবে সুবিধা পেলেও শেষ পর্যন্ত তা তাদের ক্ষতির কারণ হন। অন্যদিকে সত্যবাদী মানুষ সবসময় সম্মান ও বিশ্বাস লাভ করে। তাই আমাদের উচিত সবসময় সত্যের পথে চলা এবং মিথ্যা থেকে দূরে থাকা।